হাই বন্ধুরা, আজকে হবে খয়রা মাছের ঝাল। তাই মাছ দুটো ভেজে নিচ্ছি। এবার লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে দিতে হবে, ধনেপাতা। এবার তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে 1-2 মিনিট রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো, একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে এবার দিতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, ওটা ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে 1-2 মিনিট রেখে দিতে হবে, একটু মজে যাওয়ার জন্য রেখে দিতে হবে। রাখার পরে নুন দিতে হবে, যে যেরকম নুন স্বাদ মানে যেরকম স্বাদ খায় স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। হলুদ গুঁড়ো দিতে হবে স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। এগুলো মশলাগুলো যে যার মতো, যে যেরকম খায় সে সেরকম মশলা দিতে হবে। মানে কেউ একটু বেশি মশলা খায়, কেউ একটু কম মশলা খায়, সেরকম অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিতে, হালকা করে একটু জল দিতে হবে এর উপরে দিয়ে এবার একটু ভালো করে নাড়তে হবে। নেড়ে আমরা যেহেতু সাদা তেলে করেছি ওই জন্য একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে নিয়েছি, কারণ অনেকে সর্ষের তেলে রান্নাটা করলে সর্ষের তেলটা এক্সট্রা করে দিতে লাগে না। দিয়ে একটু জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আবার জলটা দিয়ে দেবো, হালকা যখন একটু জল তেল ছেড়ে আসবে এবার জলটা দিয়ে দেবো। দিয়ে এবার একে একে মাছগুলোও দিয়ে দেবো, এক এক করে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। হালকা করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে জলটা এবার ঝোলটা এবার ফুটবে, একটু ফুট ধরলেই তার মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর হয়ে গেল আমাদের খয়রা মাছের ঝাল। অনেকে খয়রা মাছ সর্ষে বাটা দিয়ে খায়, যেহেতু আমাদের ঘরে সর্ষে বাটা হয় না, অনেকে সর্ষে বাটা খেতে পারে না। যারা সর্ষে বাটা খেতে পারে না তারা এরকমভাবে রান্না করে খেতে পারো। টাটা।